হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটা হলো মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস। অর্থাৎ মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস বলতে মাসল মানে হলো পেশি, রিল্যাক্সেন্ট মানে হচ্ছে উপশমকারী, ড্রাগস মানে হচ্ছে ঔষধ। অর্থাৎ পেশি ব্যথা উপশমকারী ঔষধ। তাইলে এই মাসল রিল্যাক্সেন্ট ড্রাগসের ক্ষেত্রে এটা কাকে বলে, বা এটা যদি আমরা বলতে যাই সংক্ষেপে একটু বোঝার জন্য, যে সকল ঔষধ সেবন করলে মাংসপেশির ব্যথা উপশম হয় সেই সকল ওষুধকে মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস বলে। তাহলে গাইস, তোমরা মনে রাখবে, মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস বলতে যে সকল ওষুধ সেবন করলে মাংসপেশির ব্যথাটা কী করে, উপশম করে, সে সকল ওষুধকে মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস বলে। এই মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস সে মোটামুটি আমরা এখানে চারটা গ্রুপ নিয়ে এখানে আলোচনা করব। চারটা গ্রুপ নিয়ে আমরা এখানে আলোচনা করব। নাম্বার 1 যে গ্রুপটা আছে ওইটা হলো ব্যাকলোফেন, দ্বিতীয়টা হচ্ছে টলপেরিসন হাইড্রোক্লোরাইড, থার্ড যেটা আছে এটা হলো টিজানিডিন, অ্যান্ড ফোর্থ যেটা আছে এটা হলো এপেরিসন হাইড্রোক্লোরাইড। এই চারটা গ্রুপের ওষুধ মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস বলা হয়। এই ওষুধগুলা, এই গ্রুপের এই জেনেরিক নেমের ওষুধগুলা পেশির ব্যথার বা মাংসপেশির ব্যথা যেটা থাকে, এটা কম বেশি প্রত্যেকেরই হয়, ছোটো বড়ো সবার, ওইটার ব্যথাটা কমতে সাহায্য করে। তো ডাক্তাররা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে এই চারটা গ্রুপের যে কোনো একটা গ্রুপের ওষুধ রোগীর জন্য সাজেস্ট করে থাকে। তাহলে শুরুতে যদি আমরা ব্যাকলোফেন নিয়ে আলোচনা করি, ব্যাকলোফেনের যে বর্তমান যে বাণিজ্যিক নামগুলো এখনকার বাজারে রয়েছে, আমি দু একটা প্রস্তুতকারী কোম্পানির ওষুধের নাম লিখেছি। যেমন প্রথমটা হলো ব্যাকলো, যেটা অপশনিন ফার্মার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তারটা হলো ফ্লেক্সিব্যাক, সেকেন্ডটা হলো ফ্লেক্সিব্যাক, তারটা হলো মায়োরেল। তো এগুলো আরও বিভিন্ন নামে, মায়োব্যাকও আছে আপনার নাভানা ফার্মেসির মায়োব্যাক, যেটা প্রস্তুতকারী হচ্ছে আপনার এই নাভানা ফার্মাসিউটিক্যালস। তো এই ওষুধগুলা, এই ব্যাকলোফেন জাতীয় ওষুধগুলার ফর্ম অ্যান্ড ডোজ, ইন্ডিকেশন এবং ডেইলি ডোজ অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে কীভাবে দেওয়া হয় ওইটা নিয়ে আমি আলোচনা করব। তো এটার ডোজটা হলো আসলে ফর্ম অ্যান্ড ডোজের মধ্যে, আকৃতি এবং মাত্রার মধ্যে এই ব্যাকলোফেন জাতীয় ওষুধটা আপনার 5, 10 অ্যান্ড 25 মিলিগ্রামের হয়ে থাকে। তাহলে আমি আবার বলতেছি, এই ব্যাকলোফেন জাতীয় ওষুধগুলার ফর্মটা হচ্ছে 5, 10 অ্যান্ড 25 মিলিগ্রামের হয়ে থাকে। এটা ডাক্তাররা কী কী লক্ষণ দেখা দিলে একজন রোগীর জন্য সাজেস্ট করে থাকে সেই সম্বন্ধে আমি আলোকপাত করতেছি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো, ডাক্তাররা সাজেস্ট করে থাকে মাসেল পেন অ্যান্ড স্পাজম। মাসেল পেন অ্যান্ড স্পাজমের জন্য এই ব্যাকলোফেন জাতীয় ওষুধ ডাক্তাররা রোগীর জন্য সাজেস্ট করে থাকে। মাসল পেন অ্যান্ড স্পাজম মানে হলো মাংসপেশির ব্যথা। এই মাংসপেশির ব্যথার জন্য ডাক্তাররা এটা সাজেস্ট করে থাকে। এরপর 2 নম্বরে যেটা আছে ওইটা হলো লো ব্যাক পেইন, যেটাকে আমরা বাংলায় কোমর ব্যথা বলি। অনেকেরই প্রচণ্ড রকমের কোমর ব্যথা হয়, ওইটার কারণে ডাক্তাররা এই ব্যাকলোফেন জাতীয় যে কোনো একটা ওষুধ, ব্যাকলো হতে পারে, ফ্লেক্সিবিক হতে পারে, মাইরল হতে পারে, মায়োব্যাক হতে পারে, যে কোনো একটা ওষুধ সাজেস্ট করে থাকে। এরপর তার যেটা আছে ওটা হলো শোল্ডার স্টিফনেস। শোল্ডার স্টিফনেসের বাংলা হলো গাড় শক্ত। অনেকের গাড় শক্ত হয়ে যায়, গাড় ফেরাতে কষ্ট হয়, এদের জন্য এই ব্যাকলোফেন জাতীয় ওষুধ ব্যবহার করে থাকে। ফোর্থ যেটা আছে ওটা হলো বডি পেইন, যেটাকে বাংলায় বলা হয় শরীর ব্যথা। শরীর ব্যথার জন্য কিন্তু ডাক্তাররা এই মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস ব্যাকলোফেন এর ব্যবহার করে থাকে। এটা ডেইলি ডোজ সম্পর্কে যদি আমরা বলতে যাই, এটা যারা অ্যাডাল্ট আছে 18+ অর্থাৎ প্রাপ্তবয়স্ক, ওদের জন্য 5 to 10 মিলিগ্রামের এটা 2 থেকে 3 বার রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে দিয়ে থাকে। আর চাইল্ডের জন্য 0.75 মিলিগ্রাম থেকে 2 mg প্রতি কেজিতে 2 থেকে 3 ভাগে ডাক্তাররা খাবার ফরে এটা দিয়ে থাকে। তো এই হলো মাসল রিল্যাক্সেন্ট ড্রাগসের, আমি ব্যাকলোফেন নিয়ে আলোচনা করছি। এখন যেটা নিয়ে আলোচনা করব ওটা হলো টলপেরিসন হাইড্রোক্লোরাইড। অর্থাৎ মাসল রিল্যাক্সেন্ট ড্রাগসের একটা গ্রুপের ওষুধের নাম হলো টলপেরিসন হাইড্রোক্লোরাইড। তো গাইজ দেখো,
এখন যেটা আলোচনা করব ওটা হলো টলপেরিসন হাইড্রোক্লোরাইড। তো টলপেরিসন হাইড্রোক্লোরাইড এটা বাজারে আপনার মায়োলাক্স, মাইডোক্লাম, অ্যাক্লাম আরও বিভিন্ন নামে, এটা মায়োসন, এটা আরও বিভিন্ন নামে বাজারে এই ওষুধগুলো পাওয়া যায়। এইটাও টলপেরিসন হাইড্রোক্লোরাইড, এটাও একটা মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস। এটা ফর্ম অ্যান্ড ডোজ, এটা ট্যাবলেট থাকে এবং এটা 50 mg এবং 100 mg হয়ে থাকে এবং এটার একটা ইঞ্জেকশনও, এই টলপেরিসন হাইড্রোক্লোরাইডের ইঞ্জেকশনও কিন্তু রয়েছে। এখন দেখেন, এখন এই টলপেরিসন হাইড্রোক্লোরাইডের কিন্তু একটা মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস, ওইটাও আপনার মাসল পেন অ্যান্ড স্পাজম অর্থাৎ মাংসপেশির ব্যথার জন্য ব্যবহার করা হয়। লো ব্যাক পেন, কোমর ব্যথা, শোল্ডার স্টিফনেস, গা শক্ত হয়ে যাওয়া, বডি পেন, শরীর ব্যথা, এগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। এটার যেটা ডেইলি ডোজ রয়েছে, অ্যাডাল্টের জন্য 50 mg, এটা 2 থেকে 3 বার ডাক্তাররা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে দিয়ে থাকে। আর শিশুদের ক্ষেত্রে 5 mg প্রতি কেজিতে 2 থেকে 3 বার ডক্টররা সেই হিসাবে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে এটা দিয়ে থাকে। তাহলে আমরা আলোচনা করলাম, একটা হলো ব্যাকলোফেন, একটা হলো আপনার টলপেরিসন হাইড্রোক্লোরাইড। থার্ড যেটা নিয়ে আমরা আলোচনা করব ওইটা হলো আপনার টিজানিডিন গ্রুপের ওষুধ। ওটা একটা মাসল রিল্যাক্সেন্ট ড্রাগস, ওটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তার যেটা আছে ওটা হলো টিজানিডিন গ্রুপের, অর্থাৎ এই মাসল রিল্যাক্সেন্ট ড্রাগসের আরেকটা গ্রুপ টিজানিডিন। ওটা ডক্টররা এখন বাজারে বর্তমানে যে এই টিজানিডিন গ্রুপের যে ওষুধটা রয়েছে, এগুলো তো অনেক বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন রকমের নাম দিয়ে বের করছে। আমি দুই একটা এখানে বোঝার সাথে লিখেছি, যেমন একটা হলো লিরেন্টাস, যেটা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেকজিমকো ফার্মা, একটা হলো সিডালুট, ওটার হলো নোভার্টিস, আর একটা হলো টিজাডিন। এগুলা এক এক কোম্পানি এক এক ধরনের নাম দিয়ে ওষুধ বের করে। তো মূল যেটা হলো যে জেনেরিক নেম, এটা হলো টিজানিডিন। এটা একটা মাসাল রিল্যাক্সেন্ট ড্রাগস, ওটা ফর্ম অ্যান্ড ডোজ বাজারে এটা ট্যাবলেট আকারে বের করছে কোম্পানিরা এবং যেটার মাত্রা হলো 2 mg। এটাও আপনার ইন্ডিকেশনের মধ্যে, এটাও মাসল পেন অ্যান্ড স্পাজম, বডি পেইন, তারপর আপনার মাংসপেশির ব্যথা, এগুলোর জন্য এই টিজানিডিন ব্যবহার করা হয়। এটার ডেইলি ডোজের কথা যদি আমরা বলতে চাই, এটাও আপনার 2 mg যেটা আছে ওইটা 3 বার 2 বার ডাক্তাররা দিয়ে থাকে। 3 বারও দিতে পারে, 2 বারও দিতে পারে, যেটা কিন্তু খাওয়ার পরে কিন্তু খাইতে হয়, খাওয়ার পরে খাইতে হয়। এরপর চাইল্ডের ক্ষেত্রে এটা কিন্তু 18 বছরের নিচে প্রযোজ্য নয়। এই টিজানিডিন গ্রুপটার ওষুধ 18 বছরের নিচে যেই শিশুরা আছে ওদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ফোর্থ যেটা আমরা নিয়ে আলোচনা করব, এই মাসল রিল্যাক্সেন্ট ড্রাগসের একদম শেষের যেই গ্রুপটা, ওটার নাম হলো এপিরিসন হাইড্রোক্লোরাইড। এই এপিরিসন হাইড্রোক্লোরাইড ওষুধ বর্তমান বাজারে যেটা পাওয়া যাচ্ছে ওটা হলো মায়োনিড, ইপ্রেল, আরও বিভিন্ন নামে এই ওষুধটা বাজারে পাওয়া যায়। এটা ফর্ম অ্যান্ড ডোজের মধ্যে একটা ট্যাবলেট আকারে বের করছে কোম্পানিরা, যেটার মাত্রা হলো 50 mg, যেটা আপনার মাংসপেশির ব্যথা, আপনার শরীর ব্যথা, বডি পেইন, এগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। এটার ডেইলি ডোজটা হলো 50 mgটা আপনার দৈনিক 2 থেকে 3 বার ডাক্তাররা সাজেস্ট করে থাকে। তো গাইস, একটু যদি আপনারা খেয়াল করেন, আমি যদি আরেকবার একটু করে বলি যে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে, ওটা হলো মাসাল রিল্যাক্সেন্ট ড্রাগস, অর্থাৎ পেশির ব্যথা উপশমকারী যে ড্রাগসগুলো রয়েছে ওইটার 4টা গ্রুপ সম্পর্কে আমি আলোচনা করেছি এবং প্রত্যেকটা গ্রুপের বর্তমান ট্রেড নেম, ফর্ম অ্যান্ড ডোজ, ইন্ডিকেশন এবং ডেইলি ডোজ এটা সম্পর্কে আলোচনা করেছি। যেমন আমি যদি শেষে যদি একটু রিভিউ দিই, ওটাই হলো আসলে মূলত মাসল রিলেটেড ড্রাগস। আমরা ব্যাকলোফেন, টলপেরিসন হাইড্রোক্লোরাইড, টিজানিডিন, এপিরিসন হাইড্রোক্লোরাইড, এই 4টা গ্রুপের ওষুধগুলি হচ্ছে আসলে মাসল রিলেটেড ড্রাগস। তো আশা করি গাইস আপনারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্য কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।